হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেও আমরা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের এনটিপিসি, আরআরবি, গ্রুপ ডি, ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল সহ এমটিএস পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের এই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ভারতের সংবিধান দিবস ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? এর সঠিক উত্তর হবে 26শে নভেম্বর। নেক্সট প্রশ্ন, চোখের লেন্সের অত্যাধিক বক্রতা কোন সমস্যার দিকে নিয়ে যায়? এর সঠিক উত্তর হবে মায়োপিয়া। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ফুটলুস ইন্ডাস্ট্রির উদাহরণ? এর সঠিক উত্তর হবে কম্পিউটারের চিপ হচ্ছে ফুটলুস ইন্ডাস্ট্রির উদাহরণ। ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম কি? ভারতের প্রথম সুপারফাস্ট ট্রেনের নাম হচ্ছে ডেকান কুইন। নেক্সট প্রশ্ন দেখে নেব যে কোন আফ্রিকান দেশ বিশ্ব ম্যালেরিয়া দিবসে শিশুদের জন্য ম্যালেরিয়ার ভ্যাকসিন প্রয়োগে প্রথম উদ্যোগ নিয়েছিলেন? এর সঠিক উত্তর হবে মালাওয়াই। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ শৃঙ্গ? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট প্রশ্ন, কোন বছরে সাঁচি স্তূপকে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে? 1989 সালে সাঁচি স্তূপকে ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নেব, চন্দ্রযান-2 উৎক্ষেপণের ব্যবহৃত রকেটটির নাম কি? জিএসকেভি MK3M1। নেক্সট হচ্ছে, এইচটিটিপির পূর্ণরূপ কি? এর সঠিক উত্তর হবে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি। নেক্সট প্রশ্ন হচ্ছে, সংসদ আদর্শ গ্রাম যোজনার প্রেরণা কে? মহাত্মা গান্ধী। সংসদ আদর্শ গ্রাম যোজনার প্রেরণা ছিলেন মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখে নেব যে কোন বিখ্যাত লেখক মাধবী কুট্টি ছদ্মনাম ব্যবহার করেছিলেন? এর সঠিক উত্তর হবে কমলা দাস। রু রিজিয়ন কোন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প অঞ্চল? তো জার্মানি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। কোন ভাইসরয় স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন? তো এখানে সঠিক উত্তর হবে লর্ড রিপন। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়? 1906 সালের অধিবেশনে স্বরাজ অর্জনের আহ্বান জানানো হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, চুন জলের রাসায়নিক সংকেত কি? চুন জলের রাসায়নিক সংকেত হচ্ছে CaOH2। নেক্সট হচ্ছে, ভারতের সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নাম কি? ভারতের সরকারের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের নাম কি? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। নেক্সট পরবর্তী প্রশ্ন দেখে নাও যে রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন? ইনি হচ্ছেন কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে। কোন রক্তের গ্রুপকে সার্বজনীন গ্রাহক বলা হয়? AB রক্তের গ্রুপকে হচ্ছে সার্বজনীন গ্রাহক বলা হয় এবং O রক্তের গ্রুপকে সার্বজনিক দাতা বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন রাজ্যের শাসকের নির্বাসনকে দ্য লাইফ হ্যাজ গন আউট অফ দ্য বডি হিসাবে উল্লেখ করা হয়েছে? আউট। তারপর হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসকে প্রতিষ্ঠা করেন? অ্যালন অক্টোভিয়ান হিউম ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন 1883 খ্রিস্টাব্দে। আর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয় 1885 সালে। নেক্সট প্রশ্ন, রকেট উৎক্ষেপণের জন্য থুম্বাকে আদর্শ স্থান হিসাবে চিহ্নিত করা হয়েছিল কারণ সেখানে কি ছিল? নিরক্ষীয় ইলেকট্রোজেট ছিল। নেক্সট হচ্ছে, নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয়? গুগল একটি ওয়েব ব্রাউজার নয়। নেক্সট হচ্ছে, ভারতীয় সংবিধানের স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণাগুলি কোথা থেকে নেওয়া হয়েছে? এগুলি হচ্ছে ফ্রান্স থেকে নেওয়া হয়েছে। তো নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি একটি টাইগার রিজার্ভ? জিম করবেট ন্যাশনাল পার্ক এটি হচ্ছে একটি কি টাইগার রিজার্ভ। এটি কোথায় অবস্থিত? এটি উত্তরাখণ্ডে অবস্থিত। এর প্রতিষ্ঠাকাল কত? 1936 সালে। ভারতের প্রথম জাতীয় উদ্যান এটি হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। এর আগের নাম কি ছিল? হেনলি ন্যাশনাল পার্ক।
নেক্সট প্রশ্ন হচ্ছে পিত্ত কোন অঙ্গ থেকে নিঃসৃত হয়? পিত্ত হচ্ছে লিভার থেকে নিঃসৃত হয়। নেক্সট প্রশ্নটি হচ্ছে জিএসটি কোন ধরনের কর? জিএসটি হচ্ছে একটা হচ্ছে পরোক্ষ কর বা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। তো জিএসটির পূর্ণরূপ বা ফুল ফর্ম কি? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, বাংলায় যেটাকে বলে পণ্য ও পরিষেবা কর। তো জিএসটি প্রবর্তন করা হয় 1 জুলাই 2017 সালে। তো এই তারিখটা মনে রাখবে, 1 জুলাই 2017 তারিখে জিএসটি প্রবর্তন হয় বা শুরু হয়। নেক্সট হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 8000 হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার। নেক্সট প্রশ্ন, মায়োপিয়ার জন্য ব্যবহৃত লেন্সের নাম কি? অবতল লেন্স। মায়োপিয়ার জন্য হচ্ছে ব্যবহৃত লেন্সটির নাম হচ্ছে অবতল লেন্স বা হচ্ছে কনকেভ লেন্স। নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি? দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল। জাতক কাহিনীগুলি কোনটির সঙ্গে সম্পর্কিত? জাতক কাহিনীগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। নিম্নলিখিত কোনটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের নয়? দিল্লির যন্তর মন্তর, এটি হচ্ছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে না। তো এখন দেখে নেওয়া যাক যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে তাজমহল পড়ে আগ্রায় অবস্থিত, সুন্দরবন জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গে অবস্থিত, কাজিরহ মন্দির সমূহ এটি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এগুলি হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল। নেক্সট হচ্ছে কি মহাবলীপুরমের স্মৃতিসৌধ তামিলনাড়ুতে অবস্থিত, অজন্তা গুহা মহারাষ্ট্র, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক আসাম, হাম্পি ধ্বংসাবশেষ কর্ণাটক, এলোরা গুহা মহারাষ্ট্র, এগুলি সবগুলি কি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছিল। নেক্সট প্রশ্ন দেখে নাও, বিখ্যাত পর্যটক এটা হবে ইবন বতুতা কোন দেশের বাসিন্দা ছিলেন? ইবন বতুতা ইনি ছিলেন মরক্কোর বাসিন্দা। ইনি হচ্ছেন মোহাম্মদ বিন তুগলকের সময়ে ভারতে আসেন। নেক্সট প্রশ্ন, ভারতের কমিউনাল ইলেক্টোরেট প্রথম চালু করা হয় কোন আইনের মাধ্যমে? ভারতের কমিউনাল ইলেক্টোরেট প্রথম চালু করা হয় 1919 সালের মরলে মিন্টো সংস্কারের মাধ্যমে। ASCII এর হচ্ছে পূর্ণরূপ কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। নেক্সট প্রশ্ন দেখে নাও যে কোন নদী আরব সাগরে গিয়ে মিশে? তাপ্তি নদী হচ্ছে আরব সাগরে গিয়ে মেশে। মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? বেলগাঁও অধিবেশনে 1924 সালে। তো মহাত্মা গান্ধী হচ্ছে বেলগাঁও অধিবেশনের 1924 সালে সভাপতিত্ব করেন, আর ইনি মাত্র হচ্ছে কংগ্রেসের একটি অধিবেশনেই সভাপতিত্ব করেন। নেক্সট প্রশ্ন, গীতগোবিন্দ রচয়িতা কে? গীতগোবিন্দের রচয়িতা হচ্ছে জয়দেব। তো নেক্সট পরবর্তী প্রশ্নটি হচ্ছে কোন রোগ ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে? টাইফয়েড রোগ, এটি হচ্ছে ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটে। তো ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটিত কয়েকটি রোগের নাম হচ্ছে টাইফয়েড, অ্যানথ্রাক্স, যক্ষা বা হচ্ছে টিউবারকুলোসিস, কলেরা, ডিপথেরিয়া, টিটেনাস, গনোরিয়া, এগুলি হচ্ছে ব্যাকটেরিয়ার ফলে ঘটিত রোগ। অবশ্যই এগুলি তোমরা খাতায় নোট ডাউন করবে যে ব্যাকটেরিয়ার মাধ্যমে ঘটিত রোগ হচ্ছে টাইফয়েড, অ্যানথ্রাক্স, যক্ষা বা টিউবারকুলোসিস, কলেরা, ডিপথেরিয়া, টিটেনাস, গনোরিয়া, এগুলি হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নেক্সট প্রশ্ন হচ্ছে নোটবন্দি ঘোষণার সময় আরবিআই এর গভর্নর কে ছিলেন? উর্জিত প্যাটেল। উর্জিত প্যাটেল ছিলেন নোটবন্দির সময় আরবিআই এর গভর্নর। নেক্সট প্রশ্ন, লেবুর রসের পিএইচ মান কত? 2। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। তো বন্ধুরা, এই ছিল আজকের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট ভিডিওতে নেক্সট প্রশ্নগুলি আলোচনা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবে। ধন্যবাদ।